আসসালামু আলাইকুম। যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, চাকরিতে অংশ যেন সহজে গুণগুলো করা যায়, তার জন্য ছোট্ট ছোট্ট আকারে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যেন সবাই সহজে সেগুলো বুঝতে পারে। এখানে কারো কোনো কনফিউশন থাকলে আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ফোন করলে আমি ইনশাল্লাহ তার আরো সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আজকে যে কোশ্চেনগুলো আমরা তুলেছি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, রিপিটেড কোশ্চেন হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। এগুলো কেউ মনোযোগ সহকারে শুনলে তার জন্য প্রিপারেশনটা আরো সহজ হয়ে যাবে। শুরু করা যায়। যেমন একটা কোশ্চেন এসেছে, 40 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত? তাহলে আমাদের শুরু সংখ্যাটা হচ্ছে 40, শেষ সংখ্যা হলো 100। এর মধ্যে মৌলিক সংখ্যার দুটি যেটা থাকবে, একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম, অর্থাৎ ছোট মৌলিক সংখ্যাটি এবং বড় মৌলিক সংখ্যাটির পার্থক্য মানে বিয়োগফলটা কত। তাহলে আমরা দেখব 40-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হলো আমরা জানি 41। আবার 100-র দিক দিয়ে ঘুরে যাবো, 100-র পরে 99 কি মৌলিক না, 98 মৌলিক না, কারণ 2 দিয়ে ভাগ করা যায়, 99-কে 3 দিয়ে ভাগ করা যায়। 97, হ্যাঁ 97 হলো মৌলিক। তাহলে 97 থেকে এটা বিয়োগ দেবো আমরা। 97 থেকে 41 বিয়োগ করলে কত হয়? 1 7 মিলে 6, 4 আর 9 5 মিলে, 4 আছে কত হলে 9 মিলে 5, 56। তাহলে 56 সংখ্যাটা কোথায় আছে? এখানে। এই যে উত্তর হয়ে গেল। ঠিক আছে, এরকম আরো কিছু প্রশ্ন আছে যেগুলো উঠাইনি আমরা, সেই প্রশ্নগুলো এখন আমরা উঠাবার করবো। 60 থেকে 80 এর মধ্যে, 60 থেকে 80 এখানে দেওয়া আছে হলো 60 থেকে 80। ঠিক আছে, এর মধ্যে এই পর্যন্ত সংখ্যার যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আছে তাদের পার্থক্য নির্ণয় করো। পার্থক্যগুলো উত্তর দেওয়া আছে, আমাদের লিখে নেই, মনে করি উত্তরগুলো দেওয়া আছে। একটা উত্তর আমরা লিখে নিলাম। এটা আছে 18, 17, 20, 21। দেখা যাক কত পাই আমরা। তাহলে অঙ্কটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 60 থেকে 80। 60-এর পরে মৌলিক সংখ্যা কোনটা? 60, 61। 61 হচ্ছে প্রথম মৌলিক সংখ্যা। তাহলে 61টা আমরা লিখে নিলাম। এখন 80-র আগে কত? 80 আসে 79। 79 একটা মৌলিক সংখ্যা, তাহলে 79 লিখলাম। এই যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, এই দুটো পার্থক্য কত? 1 আছে কত হলে 9 মিলে 8, 6 আছে কত হলে 7 মিলবে, আর 1 এর দরকার 18। তার মানে আমাদের উত্তর হচ্ছে 18। অ্যান্সার। এভাবে আরেকটা কোশ্চেন থাকতে পারে 50 এবং 100 এর মধ্যে। এখানে থাকবে হলো 50, এখানে 100, তাহলে কি হবে? 50 থেকে 100 এর মধ্যে পর্যন্ত সংখ্যার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য নির্ণয় করি এখন। ঠিক আছে, উত্তর মনে করে দেওয়া আছে আমাদের 4টা উত্তর দেওয়া থাকবে, একটাকে সিলেক্ট করতে হবে, তাই না? দেখা গেল এই যে 4টা মাধ্যম আছে। এখন উত্তর কোনটা হবে আমরা দেখি। 50-এর পরে মৌলিক সংখ্যা কোনটা? 50, 51, 51 3 সুতরাং 51, এটা মৌলিক সংখ্যা নয়। 52 2 দিয়ে ভাগ করা যায়, 26 দুগুণে 52, এটাও নয়। 53, তাহলে 53 হচ্ছে একটা আমাদের মৌলিক সংখ্যা। 100 পরে কোন? 100 থেকে সামনেটা কোনটা আমরা দেখেছিলাম একটু আগে? 97, 99, 98, উল্টা দিকে যাচ্ছে। 99, 98, 97, 97 মৌলিক। এখানে এখন আমরা 97 লিখে নিলাম। 97 বিয়োগ 53, 3 আছে কত হলে 7 মিলে আরো 4, তাই না? 5 আছে কত হলে 9 মিলে 4, 44 কোথায় আছে? এই যে খ নম্বরটা আমাদের অ্যান্সার 44। এইভাবে আমরা যে কোনো কোশ্চেন থেকে আমরা বের করতে পারবো। এখন 105 ও 135-এর মধ্যে এরকম বলছে, এটাও বের করা যাবে, সমস্যা নাই। এইভাবে অ্যান্সারগুলো নির্ণয় করুন। দ্বিতীয় প্রশ্ন এসে বলছে 50 এবং 100-এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা গড় কত? গড় মানে আমরা জানি যোগ করে 2 দিয়ে ভাগ। বৃহত্তম সংখ্যাটা মৌলিক সংখ্যাটা নির্ণয় করব, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা নির্ণয় করব, করে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমাদের গড়টা পেয়ে যাবো আমরা। 50 এবং 100-এর মধ্যে বৃহত্তম কত? 50-এর পরে মৌলিক সংখ্যা কত হয়? 53, তাই না? এটা হলো ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর বৃহত্তম 100-এর আগে কত হবে? আমরা জানি 97 হচ্ছে মৌলিক সংখ্যা। এই দুটার গড় 2 দিয়ে ভাগ, তো 2টা যোগ করলে কত হয় আমাদের? আগে 0, হাতের 7 3 10 0, হাতে 1 10, 5 15,
150 ভাগ 2, মানে এই 2 দিয়ে 150 ভাগ করলে 75, 75 দুগুণে 100। তার মানে উত্তরটা হচ্ছে আমাদের এই খ, 75। ঠিক আছে, এরকম আরো কোশ্চেন আছে, আমরা একটা একটা করে করবো। সেটা হচ্ছে 105 এবং 135 এর মধ্যে। এখানে যদি চেঞ্জ করে দেয় একটু, যে 105 এবং 135 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় নির্ণয় করো। এখন অ্যান্সার গুলো একটু চেঞ্জ করে দেই। অ্যান্সার যেগুলো দেওয়া আছে সেগুলো একটু উঠায় নিলাম, কত কত দেওয়া আছে। এই ধরলাম। এখন বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটা নির্ণয় করে নেই। তাহলে গড়টা আমরা নির্ণয় করবো। গড় সমান সমান সূত্র হবে আমাদের, গড় সমান সূত্র হচ্ছে দুটা যোগ করবো, তাই না? ক্ষুদ্রতম 105 পরের মৌলিক সংখ্যা কত আমরা দেখে নেই। 105 কত হবে তাহলে? 105, 106, 107। 107 একটা মৌলিক পেয়েছি। আবার 120-এর সরি 135-এর নিচে দিকে কত? 134, এটা জোড় সংখ্যা, এটা হবে না। 134 হবে না, 133 হবে না, 132 হবে না, 131। 131 হলো বৃহত্তম মৌলিক। এই ক্ষুদ্রতম আর বৃহত্তম মৌলিক লেখার পরে যেহেতু 2 দিয়ে ভাগ করবো, গড় নির্ণয়ের জন্য যে কয়েকটা যোগ করতে হয়, যে কয়েকটা রাশি যোগ হবে সেটা দিয়েই ভাগ। তাহলে এটা যোগ করে নেই, কত হয়? 7 এর 8, 3, 2, 238 ভাগ 2 মানে 119। 119 দুগুণে 238, এই যে 119 উত্তর। ঠিক আছে, তাহলে এই নিয়মের যেটাই থাক আমরা পাবো, ইনশাল্লাহ করতে পারবো। তাহলে আমরা গড় নির্ণয় শিখলাম এবং দুটার পার্থক্য নির্ণয় করা শিখলাম। এবারে যদি এরকম কোশ্চেন আসে যে পরপর দুটি মৌলিক সংখ্যার সমষ্টি একটি কি হবে? পরপর দুটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমরা জানি কি? বেজোড়। পরপর দুটো মৌলিক সংখ্যার যোগফল সবসময় কি হয়? জোড় সংখ্যা হয়, এক্সেপ্ট 2 বাদে। পরপর দুটি মৌলিক সংখ্যার সমষ্টি একটু কোশ্চেনেরই করি। এখানে আমরা আরেকটা প্রশ্ন নিব এখানে, সেটা হচ্ছে কি যে 2 অপেক্ষা বড় পরপর 2 অপেক্ষা বড় পরপর দুটি মৌলিক সংখ্যার সমষ্টি একটি কি সংখ্যা? তাহলে 2 অপেক্ষা বড় পরপর দুটো মৌলিক সংখ্যা আমরা নেই, 3 যোগ 5 যোগ করলে কত হয়? যোগ করলে 8 হয়। 8 কি একটা জোড় সংখ্যা না? আবার 5 এবং 7 যদি নেই, 7, 5, 12, এটা জোড় সংখ্যা না? আবার 7 এবং 11 যদি নেই, 18 না? এটা জোড় সংখ্যা। তার মানে জোড় সংখ্যা নাই। উত্তর কোনটা হবে? মৌলিক সংখ্যা না, জোড় সংখ্যা ইয়েস, বেজোড় সংখ্যা নো, স্বতন্ত্র সংখ্যা নো, স্বতন্ত্র সংখ্যা 1। মনে রাখবো আমরা, স্বতন্ত্র সংখ্যা 1। অর্থাৎ 2 অপেক্ষা বড় পরপর দুটি মৌলিক সংখ্যার যোগ সমষ্টি একটি জোড় সংখ্যা। আরেকটা প্রশ্ন আছে, পরপর দুটি বেজোড় সংখ্যার যোগফল একটি কি হয়? পরপর দুটি বেজোড় সংখ্যা 1 যোগ 3 কত হলো? 4, তাই না? তারপরে 3 যোগ 5, 8, এটাও একটা জোড় সংখ্যা। তাহলে পরপর দুইটি বেজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা। অর্থাৎ দুটার উত্তরে আমরা জোড় পেলাম। আজকে এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।